একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে চায় বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এমন এক অর্থনীতিতে রূপ দিতে চান যেখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে আর নারীরা হবেন অর্থনৈতিক অগ্রগতির কেন্দ্রবিন্দু। বৃহস্পতিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য একটি আধুনিক গণমুখী নারী অন্তর্ভুক্ত বাংলাদেশ গড়ে তোলা, যেখানে কোনো নারীকে পরিবারের দায়িত্ব আর ভবিষ্যতের স্বপ্নের মধ্যে বেছে নিতে হবে না। তিনি ঘোষণা দেন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার পরিকল্পনা নিয়েছেন। এতে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং মধ্যবিত্ত শ্রেণী পাবে নতুন আর্থিক স্থিতিশীলতা। তারেক রহমানের ভিশনের একটি বড় অংশ হল নারী বান্ধব কর্মপরিবেশ। তিনি বলেন, মায়েদের জন্য কর্মক্ষেত্রে শিশু পরিচর্যার ব্যবস্থা থাকলে উৎপাদন বাড়ে, অর্থনীতি গতি পায়। তাই ক্ষমতায় এলে বিএনপি যে পদক্ষেপ নেবে, সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে কেয়ার সেন্টার স্থাপন, সরকারি অফিসে ধাপে ধাপে শিশু পরিচর্যা কেন্দ্র, বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে কেয়ার, এসব প্রতিষ্ঠানে কর ছাড় ও সিএসআর সুবিধা ও নারী ও শিশু মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ার গিভার প্রশিক্ষণ ও সার্টিফিকেশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী পুরুষদের তুলনায় নারীদের শ্রমবাজারে অংশগ্রহণ এখনও অনেক কম। পুরুষদের ৮০%, যেখানে কর্মজীবী সেখানে নারীদের সংখ্যা মাত্র ৪৩%। তারেক রহমান বলছেন, এই ব্যবধান দূর করতে হবে, কারণ দেশের অর্ধেক মেধা এখনো অব্যবহৃত। নারীর কর্মসংস্থান বাড়লে শুধু পারিবারিক আয়ই নয়, জিডিপিতেও ১% পর্যন্ত বাড়তি যোগ হতে পারে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে ২/৩ শ্রমিকই নারী। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও আইএলও এর গবেষণায় দেখা গেছে, যেসব কারখানায় শিশু পরিচর্যার সুবিধা রয়েছে সেখানে কর্মী ধরে রাখার হার বেশি, অনুপস্থিতি কম এবং ১ বছরের মধ্যেই প্রতিষ্ঠানগুলো খরচ তুলে আনতে পারে। তারেক রহমানের মতে, শিশু পরিচর্যা কোনো দয়া নয়, এটি অর্থনৈতিক অবকাঠামোর অপরিহার্য অংশ। তিনি উদাহরণ দেন, যেমন সড়ক বাজারকে সংযুক্ত করে, তেমনি ডে কেয়ার নারীদের কর্মজীবনের সেতু বন্ধন। তারেক রহমান বলেন, বাংলাদেশকে এমন এক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিতে নিয়ে যেতে হবে যেখানে নারী, তরুণ, প্রবাসী ও উদ্যোক্তা সবই সমান সুযোগ পাবে। এটাই হবে বিএনপির ২০৩৪ সালের ভিশন, একটি ট্রিলিয়ন ডলারের বাংলাদেশ।